ওয়াল্লাহি ইন্নী লাহযুলা ইয়া রাসূলুল্লাহ, ব্যভিচার করার কারণে আল্লাহর কসম আমি গর্ভবতী। আর কিভাবে বিশ্বাস করাবো হুজুর, আমি গর্ভবতী, বিশ্বাস করেন। নবীজি বললেন ইম্মালা হাত্তা তালিদি, তাহলে তোমাকে এখন যদি শাস্তি দিতেই হয় এখন না, তুমি যাও সন্তান প্রসব করার পর আমার কাছে আসবা। গামিদিয়া গোত্রের নারীটা চলে যায়, যাওয়ার পর সন্তান প্রসব করছে, করার পর আতাতহু, আল্লাহ নবীর কাছে আসছে বিসসাবিয়্যি ফি খিরকাতিন, একটা কাপড়ের টুকরার মধ্যে ছেলেটাকে নিয়ে, সন্তানটাকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর বলে ইয়া রাসূলুল্লাহ হাদা ক্বাদ ওয়ালাদতুহু, এই যে সন্তান আমি জন্ম দিছি, আমাকে তাড়াতাড়ি আপনি জিনার এই শাস্তি দিয়ে আমাকে অপবিত্রতা থেকে পবিত্র করে দেন, পবিত্র অবস্থায় আমি যেন দুনিয়া থেকে বিদায় নেই। এই যে সন্তান হুজুর, নবীজি সন্তানটার দিকে তাকায় বলেন আচ্ছা যাও, ওই নারীকে কয় যাও, সন্তান নিয়ে যাও, ফারদিহি হাত্তা তাফরিমি, সন্তানকে নিয়ে যাও, দুধ পান করাও, যতক্ষণ এই সন্তান দুধ ছাড়ানো হওয়ার আগ পর্যন্ত তুমি তাকে দুধ পান করাও। দুধ পান করানো শেষ করবা, এরপর সন্তান যদি অন্য খাবারে অভ্যস্ত হয় এরপর আমার কাছে আসবা। নারীটা তার সন্তানকে দুধ পান করানোর মেয়াদ শেষ করে ওই সন্তানকে নিয়ে আবার আল্লাহ রাসূলের কাছে আসছে। আখিরাতের ভয় কাকে বলে দেখেন, ওই নারী তার সন্তানকে এমন অবস্থায় নিয়ে আসছে, ওয়াফিয়াদিহি কিসরাতু খুবজিন, সন্তানের হাতে রুটির একটা টুকরা ধরায়া দিস, সন্তানের হাতে রুটির টুকরা দিস। নবীজির কাছে আসছে, আসার পর কই ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের দিকে তাকায় দেখেন, কদ আকালা, আমার সন্তান এখন খাইতে পারে, এই যে দেখেন খাইতে পারে। নবীজি সন্তানটাকে নিয়ে গেলেন, দাফা সাবিয়্যা ইলা রাজুলিন, আল্লাহর রাসূল এক সাহাবীর দায়িত্বে সন্তানটাকে দিয়ে দিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যেন তার জন্য গর্ত খনন করা হয়। আদেশ করার পর হুফিরা লাহা ইলা সাদরিহা, তার বুক পরিমাণ পর্যন্ত গর্ত খনন করা হয়। গর্তের মধ্যে নারীকে রাখা হয়। আমার আন্নাস ফারাজামুহা, নবীজি তাদেরকে আদেশ করলেন যেন নারীকে পাথর মারে। সাহাবারা নারীকে পাথর মারতে লাগলেন। ইউকবিলু খালিদ ইবনুল ওয়ালিদ বিহাজারিন রমা রাসাহা, খালিদ ইবনুল ওয়ালিদ একটা পাথর আইনা ওই মহিলার মাথা বরাবর মারছে। কোথায়? মাথার মধ্যে পাথর লাগার পর তানাদ্দাহাল দামু আলা ওয়াজহি খালিদিন, মহিলার মাথা থেকে রক্ত বের হয়ে খালিদ ইবনুল ওয়ালিদের চেহারার মধ্যে রক্তের একটু চিহ্ন লাগছে। ফাসাব্বাহা, খালিদ ইবনুল ওয়ালিদ রাগে ওই মহিলার একটা গালি দিছে। ব্যভিচারী নারীর রক্ত আমার গায়ে লাগছে, একটা গালি দিছে। সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহু ইয়াহা, আল্লাহ নবী ওই নারীকে যে খালিদ ইবনুল ওয়ালিদ গালি দিয়েছেন, আল্লাহ নবী এই গালিটা শুনলেন। গালি যখন আল্লাহ নবী শুনলেন, নবীজি বললেন মাহলান ইয়া খালিদ, খালিদ তুমি থামো, একটু থামো। লাকাদ তাবাত তাওবাতান, এই মহিলা অনেক তওবা করছে। লাউ তাবাহা সাহিবু মাকসিন, বান্দার হক বিনষ্টকারী বান্দাও যদি আল্লাহর কাছে এই জাতীয় তওবা করতে পারত, লা গুফিরালা, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার হক বিনষ্টের গুনাহ আল্লাহ মাফ করে দিতেন। থামো খালিদ, থামো খালিদ। নবীজি আদেশ করলেন, ফাসাল্লা আলাইহা, তার কাফনের ব্যবস্থা হয়, জানাজার নামাজ পড়লেন, সুম্মা দুফিনা, এরপর ওই নারীকে দাফন করা হয়। আখিরাতের ফিকির, কিসের ফিকির? আখিরাতের ফিকির। আল্লাহর ভয় ভিতরে ছিল, এই জন্য ওই নারী আর ওই পুরুষ এসে কয় হুজুর ব্যভিচার করছি, শাস্তি প্রয়োগ করেন, পবিত্র করে দেন, যেন পবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। এই কথাটাই আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা তাকওয়া অবলম্বন করে, যারা তাদের রবকে ভয় করেছে, তাদেরকে টানতে টানতে কিয়ামতের ময়দানে টানতে টানতে দলে দলে জান্নাতের দিকে নেয়। মাইজ ইবনে মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ যালামতু নাফসি, আমি নিজের উপর জুলুম করলাম, জানাইতু, আমি ব্যভিচার করেছি, আমি নিজের উপর জুলুম করেছি, আমি ব্যভিচার করেছি। ওয়া ইন্নী উরিদু আন তুতাহহিরানি,
আমি চাই আপনি আমাকে পবিত্র করেন, আমি যে অপবিত্র হলাম এই অবস্থায় আমি আল্লাহর কাছে যেতে চাই না, আমি চাই আপনি আমাকে পবিত্র করে দেন। নবীজি বললেন, যাও, রদ্দাহু, ফিরিয়ে দিলেন। না, যাও, তুমি কি বলো? তিনি চলে গেলেন। পরের দিন আবার আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কদ জানাইতু, আমি ব্যভিচার করেছি, আমি চাই আপনি আমাকে পবিত্র করেন, আমার উপর আপনি শাস্তি প্রয়োগ করে আমাকে পবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দেন। রদ্দাহুস সানিয়া, আল্লাহ নবী আবার দ্বিতীয় দিন তাকে ফিরিয়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন, না, তুমি ব্যভিচার করো নাই, যাও। ফারসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কওমিহি, আল্লাহ নবী একজনকে তার সম্প্রদায়ের কাছে পাঠাইলেন, মাইজ ইবনে মালিক আল আসলামীর সম্প্রদায়ের কাছে পাঠাইলেন। নবীজির প্রতিনিধি মাইজ ইবনে মালিকের এলাকায় যায়, যাওয়ার পর বললেন, জনগণ, আতালামুনা বিহি বাসা, মাইজ ইবনে মালিকের মাথায় কোনো সমস্যা আছে কিনা? মাইজ ইবনে মালিকের মাথায় সমস্যা আছে কিনা? জনগণরে আর বললেন, তুনকিরুনা মিনহু শাইআ, মাথার সমস্যার কারণে উল্টাপাল্টা কিছু বলে এমন কিনা মাইজ, তোমাদের কাছে জানতে চাই। এলাকার জনগণ জবাব দেয়, মা না'লামুহু ইল্লা ওয়াফিয়াল আকলি মিন সালিহিনা, আমরা যতটুকু জানি মাইজের মাথায় কোনো সমস্যা নাই, সম্পূর্ণ সুস্থ মানুষ, তার মাঝে কোনো সমস্যা নাই। মাইজ ইবনে মালিক আল্লাহর নবীর কাছে তৃতীয় দিন আসলেন, আসার পর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি পবিত্র কবে করবেন? আমাকে আপনি পবিত্র করে দেন। নবীজি আবার প্রতিনিধি পাঠাইলেন। পাঠানোর পর ওই প্রতিনিধি গিয়ে মাইজ ইবনে মালিকের এলাকায় প্রশ্ন করলেন, সালানহু ফাখবারুহু আন্নাহু লা বাসা বিহি ওয়ালা বিআকলিহি। মাইজ ইবনে মালিকের এলাকার জনগণ কয়, তার কোনো সমস্যা নাই, তার আকলেও কোনো সমস্যা নাই। এই কথা বলার পর চতুর্থ দিন আবার আল্লাহ নবীর কাছে আসছে মাইজ ইবনে মালিক। ফালাম্মা কানা রাবিআ, চতুর্থবার আসার পর হাফারা লাহু হুফরাতান, মাইজ ইবনে মালিকের জন্য একটা গর্ত খনন করলেন। কি গর্ত? গর্ত খনন করার পর সুম্মা আমারা বিহি ফারুজিমা, নবীজি আদেশ করলেন তাকে যেন পাথর মেরে হত্যা করা হয়, পাথর মেরে যেন ব্যভিচারের শাস্তি প্রয়োগ করা হয়। পাথর মারার পর মাইজ ইবনে মালিককে ব্যভিচারের শাস্তি প্রয়োগ করে জিনা নামক এই গুনাহের অপবিত্রতা থেকে এই শাস্তির মাধ্যমে আল্লাহ নবী পবিত্র করার ব্যবস্থা করে দিলেন। সাহাবী বলেন, ফাজাআতিল গামিদিয়া, এরপর গামিদিয়া গোত্রের এক নারী আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কদ জানাইতু, আমি ব্যভিচার করেছি, তাহিরনি, আপনি আমাকে পবিত্র করে দেন। আগের জন পুরুষ, এটা নারী। ওয়া ইন্নাহু রাদ্দাহা, আল্লাহ নবী তাকে ফিরিয়ে দিলেন। যাও, কি বলো এসব? মেয়েটা আবার পরের দিন আসছে। ফালাম্মা কানা মিনাল গাদ, পরের দিন হওয়ার পর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লিমান তারুদ্দুনি, কেন আপনি আমাকে ফিরিয়ে দেন? লাআল্লাকা আন তারুদ্দানি কামা রাদাত্তা মাইজা, আপনি মাইজকে যেভাবে ফিরিয়ে দিয়েছেন এইভাবে আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন নাকি? ওয়াল্লাহি ইন্নী লাহুবুলা ইয়া রাসূলুল্লাহ, ব্যভিচার করার কারণে আল্লাহর কসম আমি গর্ভবতী। আর কিভাবে বিশ্বাস করাবো? আমি গর্ভবতী, বিশ্বাস করে। নবীজি বললেন, ইম্মালা হাত্তা তালিদি, তাহলে তোমাকে এখন যদি শাস্তি দিতেই হয়, এখন না, তুমি যাও, সন্তান প্রসব করার পর আমার কাছে আসবা। গামিদিয়া গোত্রের নারীটা চলে যায়, যাওয়ার পর সন্তান প্রসব করছে, করার পর আতাতহু, আল্লাহ নবীর কাছে আসছে, বিসসাবিয়্যি ফি খিরকাতিন, একটা কাপড়ের টুকরার মধ্যে ছেলেটাকে নিয়ে, সন্তানটাকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর বলি, ইয়া রাসূলুল্লাহ, হাদা ক্বাদ ওয়ালাদতুহু, এই যে সন্তান আমি জন্ম দিছি, আমাকে তাড়াতাড়ি আপনি জিনার এই শাস্তি দিয়ে আমাকে অপবিত্রতা থেকে পবিত্র করে দেন, পবিত্র অবস্থায় আমি যেন দুনিয়া থেকে বিদায় নেই। এই যে সন্তান, নবীজি সন্তানটার দিকে তাকায় বলেন, আচ্ছা যাও, ওই নারীকে কয়, যাও সন্তান নিয়ে যাও, ফারদিহি হাত্তা তাফতিমি,
সন্তানকে নিয়ে যাও, দুধ পান করাও, যতক্ষণ এই সন্তান দুধ ছাড়ানো হওয়ার আগ পর্যন্ত তুমি তাকে দুধ পান করাও। দুধ পান করানো শেষ করবা, এরপর সন্তান যদি অন্য খাবারে অভ্যস্ত হয় এরপর আমার কাছে আসবা। নারীটা তার সন্তানকে দুধ পান করানোর মেয়াদ শেষ করে ওই সন্তানকে নিয়ে আবার আল্লাহর রাসূলের কাছে আসছে। আখিরাতের ভয় কাকে বলে দেখেন, ওই নারী তার সন্তানকে এমন অবস্থায় নিয়ে আসছে, ওয়াফিয়াদিহি কিসরাতু খুবজিন, সন্তানের হাতে রুটির একটা টুকরা ধরায়া দিছে, সন্তানের হাতে রুটির টুকরা দিছে। নবীজির কাছে আসছে, আসার পর কই, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের দিকে তাকায় দেখেন, পাদ আকালা, আমার সন্তান এখন খাইতে পারে, এই যে দেখেন খাইতে পারে। নবীজি সন্তানটাকে নিয়ে গেলেন, দাফা সাবিয়্যা ইলা রাজুলিন, আল্লাহর রাসূল এক সাহাবীর দায়িত্বে সন্তানটাকে দিয়ে দিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যেন তার জন্য গর্ত খনন করা হয়। আদেশ করার পর হুফিরা লাহা ইলা সাদরিহা, তার বুক পরিমাণ পর্যন্ত গর্ত খনন করা হয়। গর্তের মধ্যে নারীকে রাখা হয়। আমার আন্নাস ফারাজামুহা, নবীজি তাদেরকে আদেশ করলেন যেন নারীকে পাথর মারে। সাহাবারা নারীকে পাথর মারতে লাগলেন। ইউকবিলু খালিদ ইবনুল ওয়ালিদ বিহাজারিন রামা রাসাহা, খালিদ ইবনুল ওয়ালিদ একটা পাথর আইনা ওই মহিলার মাথা বরাবর মারছে। কোথায়? মাথার মধ্যে পাথর লাগার পর তানাদ্দাহাল দামু আলা ওয়াজহি খালিদিন, মহিলার মাথা থেকে রক্ত বের হয়ে খালিদ ইবনুল ওয়ালিদের চেহারার মধ্যে রক্তের একটু চিহ্ন লাগছে। ফাসাব্বাহা, খালিদ ইবনুল ওয়ালিদ রাগে ওই মহিলার একটা গালি দিছে। ব্যভিচারী নারীর রক্ত আমার গায়ে লাগছে, একটা গালি দিছে। সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহু ইয়াহা, আল্লাহ নবী ওই নারীকে যে খালিদ ইবনুল ওয়ালিদ গালি দিয়েছেন, আল্লাহ নবী এই গালিটা শুনলেন। গালি যখন আল্লাহ নবী শুনলেন, নবীজি বললেন, মাহলান ইয়া খালিদ, খালিদ তুমি থামো, একটু থামো। লাকাদ তাবাত তাওবাতান, এই মহিলা অনেক তওবা করছে। লাউ তাবাহা সাহিবু মাকসিম, বান্দার হক বিনষ্টকারী বান্দাও যদি আল্লাহর কাছে এই জাতীয় তওবা করতে পারত, লা গুফিরালা, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার হক বিনষ্টের গুনাহও আল্লাহ মাফ করে দিতেন। থামো খালিদ, থামো খালিদ। নবীজি আদেশ করলেন, ফাসাল্লা আলাইহা, তার কাফনের ব্যবস্থা হয়, জানাজার নামাজ পড়লেন, সুম্মা দুফিনা, এরপর ওই নারীকে দাফন করা হয়। আখিরাতের ফিকির, কিসের ফিকির? আখিরাতের ফিকির। আল্লাহর ভয় ভিতরে ছিল, তো এই জন্য ওই নারী আর ওই পুরুষ এসে কয়, হুজুর ব্যভিচার করছি, শাস্তি প্রয়োগ করেন, পবিত্র করে দেন, যেন পবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। এই কথাটাই আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা তাকওয়া অবলম্বন করে, যারা তাদের রবকে ভয় করেছে, তাদেরকে টানতে টানতে কিয়ামতের ময়দানে টানতে টানতে দলে দলে জান্নাতের দিকে